আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক বৃন্দ, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তুলে ধরছি পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 2026 শিক্ষা বর্ষের নতুন গণিত বইয়ের 66 পৃষ্ঠার সমাধান। 66 পৃষ্ঠার সমাধানে কিন্তু একটু জটিল বিষয় আছে, তবে এই জটিলকে কঠিন না মনে করে একেবারে ইজিভাবে সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো কয়েক মিনিট সাথে থাকো এবং গভীর মনোযোগ সহকারে দেখতে থাকো। শুধু দেখতে থাকো, তাহলেই হবে, প্র্যাকটিস করতে হবে না। আপাতত খাতায় কলমে একবার দেখলেই ইনশাল্লাহ বুঝে যাবে। আর কমেন্ট করতে পারছো না, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে আমার ভিডিওতে কমেন্ট করতে পারছো না। তবে ভিডিওতে কমেন্ট করা যাবে না, কেননা এটা ইউটিউব অ্যালগরিদমের একটি সিস্টেম। তবে যদি কোনো প্রশ্ন থাকে, আমার চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্ট ওপেন করে লেখা দেখবে, থাম্বনেইলে লেখা আছে কমেন্ট করার ভিডিও বা প্রশ্ন করার ভিডিও। সেখানে গিয়ে প্রশ্ন 2-4টি থাকলে করতে পারো। ওকে, যাক, প্রথমেই একটি সংখ্যা রেখা লক্ষ্য করছো। আমি বইটা সামনে নিয়েছি। এখানে এই সংখ্যাগুলো, এই যে দশমিক যে সংখ্যা আছে, আর এই দশমিক ভগ্নাংশগুলোই এইখানে এই সংখ্যা রেখার দাগে বসাতে হবে। তো দাগে বসানোর জন্য ফার্স্ট আমাকে যে নির্ণয়টা করতে হবে সেখানে হচ্ছে, দেখো, 0 থেকে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10 ঘর পরে গিয়ে হচ্ছে 0.01। এখান থেকে আবার 10 দাগ পরে গিয়ে হয়েছে 0.02। তাহলে এখান থেকে এখানকার পার্থক্য কত, অথবা এখান থেকে এখানকার পার্থক্য কত, একই রকম হবে। পার্থক্য বলতে অর্থাৎ এইখান থেকে এখানকার পার্থক্য কত, পার্থক্য দেখো 0.01 হবে। অর্থাৎ 0.03 থেকে যদি 0.02 বাদ দাও, তাহলে হবে 1, 0.1। পার্থক্য হচ্ছে 0.01। তাহলে অর্থাৎ এই 10 দাগ পরে গিয়ে 10 দাগ পরে যখন গেল তখন বৃদ্ধি পেয়েছে কত সেটা বের করতে হবে। অর্থাৎ এই প্রতি দাগের মান কত, 10 দাগ পরে গিয়ে তোমার 0.01 বাড়লো। বিষয়টা বোঝো। আমি আরেকবার বলছি, এখান থেকে 1, 2, 3, 4 এরকমভাবে 10 ধাপ, মানে 10টা ধাপ অতিক্রম করার পরে বৃদ্ধি হলো কত, 0.01। আবার এখান থেকে এখানে 0.01 বৃদ্ধি হয়ে 3 হয়েছে। তাহলে এই প্রতি দাগের মান কত, এটা আগে বের করতে হবে। এই প্রতি দাগের মান কত বা প্রতি রেখার দাগের মান কত সেটা বের করার জন্য একটি টেকনিক অবলম্বন করতে হবে। কি, এই যে তোমার এখান থেকে এখানে কয় ধাপ, 10 বৃদ্ধি পেয়েছে কত, এই যে এত, 10 ধাপ পরে গিয়ে এত বৃদ্ধি পেয়েছে। তা এটাকেই এই 10 দ্বারা ভাগ দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ যখন আমি এটাকে 10 দ্বারা ভাগ দেব, অর্থাৎ বিষয়টা আমি এইভাবে করি তাহলে আরও ভালো হবে। এই যে 10 দ্বারা ভাগ দেব, তো দশমিক আরও এক ঘর বামের দিকে সরে যাবে। দশমিকটা আরও এক ঘর, ভাগ যেহেতু হচ্ছে, দশমিকটা আরও এক ঘর বামের দিকে সরে যাবে। 0-র সাথে 10-এর সাথে একটা 0 রয়েছে। এছাড়া ক্যালকুলেটর চেপো, তোমরা করে দেখবে যে এখানে উত্তর আসবে 0.001, অর্থাৎ 10 দ্বারা ভাগ করলে। আর দশমিককে স্পষ্ট করার জন্য এখানে একটা 0 আমরা দিতে পারি, অর্থাৎ 0.001 এটা আসবে। 10 দ্বারা যদি এটাকে ভাগ দাও, 0.01কে ভাগ দাও, তাহলে 0.001। তার মানে এই প্রতি দাগের মান, এই যে যে ছোট ছোট যে দাগগুলো রয়েছে নির্দিষ্ট পরিমাণ পরপর, এটা প্রতি দাগের মান হচ্ছে এই যে 0.001। তাহলে প্রতি দাগের মান যদি 0.001 হয়, এখন এখানে বলেছে 0.001 কোনটা হবে, তাহলে প্রথমেই হবে এই যে, অর্থাৎ এই যে এটা, তাই না, এই যে এখানেই হবে, প্রথমটাতেই হবে 0.001, এই প্রথমটা হবে।
ওকে। আচ্ছা, তারপরে 0.015, তাহলে এই যে 0.01 আছে, তাহলে 5 ঘরে গিয়ে 5 ঘরে গিয়ে হবে, এটা হচ্ছে 1 2 3 4 5, 5 ঘরে গিয়ে এটা বসবে। ঠিক আছে, এখানে বসবে 0.015। ওকে। তারপরে 0.027, তাহলে 2 আছে এখানে, তাহলে 7 ঘর, 1 2 3 4 5 6 7, এইখানে হবে, অর্থাৎ এই যে এটা হবে 0.027, এটা হবে। তারপর হচ্ছে 0.034, তাহলে এই যে এখানে আছে 3, 1 2 3 4, অর্থাৎ এই যে এখানে হবে 0.034। ঠিক আছে, প্রত্যেকবারই তোমার যে 0.001 করে বৃদ্ধি হচ্ছে। হয়তো ভাবছো এটা কেমন করে হচ্ছে, তার একটি প্রমাণ লাগবে, এই তো আমি শেষের একটি প্রমাণ দিচ্ছি। এখানে দেখো 0.03 আছে, প্রত্যেকবার বৃদ্ধি হচ্ছে কত, এই যে 0.01, তাহলে এখানে এর সাথে যোগ করো, দশমিকের সাথে 0.001, 1 বৃদ্ধি হলে কত হচ্ছে, 0.31 হচ্ছে, তাই না? তাহলে 2 বৃদ্ধি হলে 2 হচ্ছে, 3 বৃদ্ধি হলে 3 হচ্ছে, আর 4 বৃদ্ধি হলে 4 হচ্ছে, তাই না? এইভাবে এই উত্তরটা আসলো। ওকে। এবারে নিচের ছবিতে দেখানো পানির পরিমাণকে কিভাবে প্রকাশ করতে পারে। এখানে প্রথমে আছে 1 লিটার, তারপর হচ্ছে 1 লিটার একটা অংশ দিয়ে দিয়েছে এটুকু, সেই অংশটা কতটুকু এখানে আবার একটু পরিমাণ করে দিয়েছে, 1 2 3 0.3, অর্থাৎ তারপরে আবার এখানে আবার একটু বুঝিয়ে দিয়েছে, এই যে এখানে 3 পার হয়ে, 3 অংশ পার হয়ে 0.3 আছে, এই 0.3 অংশ পার হয়ে আরও কিছু অংশ আছে, এইটুকুর আবার এই গোল দ্বারা বুঝিয়ে দিয়েছে। ঠিক আছে, এই গোল দ্বারা বুঝিয়ে দিয়েছে কতটুকু আছে, সেটা হচ্ছে এই যে এই পরিমাণ, সেটা কতটুকু দেখো এখান থেকে এই যে হিসাব করলে পাওয়া যাচ্ছে। দেখো এই যে এখানে 3 আছে, 0.3, তারপর কয় ঘর গেছে দেখো, এই যে 6 ঘর পর্যন্ত, তাই না? এখানে আবার লিখে দিয়েছে 0.01, এই 0.01, অর্থাৎ এই প্রত্যেকটার দাগের মান 0.01। ঠিক আছে, 0.01। আচ্ছা, এইটার উপর ভিত্তি করে একটা কাজ আছে তোমাদের, সেটা হচ্ছে 0.1কে আরও 10টি সমান ভাগে ভাগ করব। এটাকেই আগে একটু পড়ে নিই। 0.1কে আরও 10টি সমান ভাগে ভাগ করব, তো 0.1কে আর 1 লিটারের 1/10 অংশ মানে 0.1 লিটার, 0.1 লিটার, তাহলে 0.1 লিটারের 1/10 অংশ, এটারও আবার এটারই আবার 1/10 অংশ, এই যে বললাম যে 10টি ভাগে ভাগ করবে, তো এটার আবার 10 অংশ মানে 0.01 লিটার। ঠিক আছে, এটাকেই 1/10 অংশ, এটারই 10 দ্বারা ভাগ করেছে, তো এটাকে যখন 10 দ্বারা ভাগ করব, অর্থাৎ এই যে 0.1কে যখন আমরা 10 দ্বারা ভাগ করব, তাহলে দশমিকটা 1 ঘর সরে এদিকে আসবে। ঠিক আছে, তখন উত্তরটা হবে 0.01, অর্থাৎ দশমিককে স্পষ্ট করার জন্যই 0 হয়, তাই না? তাই এই কথাটাই বলেছি যে 0.01 লিটার, এবং 0.01 লিটার হলো 1 লিটারের, এই যে 0.01 লিটারের আবার এই 100 ভাগের 1 অংশ। এখন এটা দিয়ে কিন্তু তোমাদের এখানে কাজ আছে, এখানে কিন্তু আবারও বলছি আমি, এই যে 0.01 লিটার কি 1 লিটারের 1/100, এই যে 100 ভাগের 1 ভাগ, তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো 0.01 আছে, তাহলে 0.01 এখানে বোঝাচ্ছে কি, বোঝাচ্ছে 100 ভাগের 1 ভাগ, তাই না? 100 ভাগের 1 ভাগ, তাহলে কত অংশ আছে এখানে, 1 2 3 4 5 6, 6 আছে, 100 ভাগের 6 ভাগ আছে এখানে। ঠিক আছে, এই যে এই অংশটুকু 100 ভাগের 6 ভাগ, এটা এই যে এখানে ছবিতে 6টি 0.01 লিটার রয়েছে, এটা বুঝিয়ে দিয়েছে, উল্লেখ করে দেওয়া আছে ছবিতে 6টি
শূন্য 1 লিটার রয়েছে, তার মানে 100 ভাগের 6 ভাগ হবে এটা, তাই না? অর্থাৎ বিষয়টা হচ্ছে 6-এর নিচে যদি 100 লিখি আমি, 6-এর নিচে যদি 100 লিখি, তাহলে এটার মান হচ্ছে কত? এটার মানও হচ্ছে কিন্তু 0.06, তাই না? তো এই 6টি 0.01 রয়েছে, তো 6টি 0.01 যদি এরকম করে যোগ করতে থাকো, 1টা 2টা এরকম করে যদি যোগ করতে থাকো, 3টা, তাহলে তো এটাই মান আসবে, তাই না? ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন এই কাজটা আমরা করি। এখানে বলছি তাহলে ছবিতে দেখানোর পানির পরিমাণ নির্ণয় করো। ছবিতে দেখানো পানির পরিমাণ যদি এখন আমরা নির্ণয় করতে যাই, হ্যাঁ, খুব সহজভাবে এখন একটা আমরাকে করতে পারবো। কি করে? প্রথমে তো 1 লিটার ছিল, 1 লিটার, তারপর কত ছিল? 10 ভাগের 3 ভাগ। এই যে আমি একটু বুঝিয়ে দিয়েছি, এই যে এটাকে লক্ষ্য করো, যে 10 ভাগের 3 ভাগ আছে না, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10, মানে দাগ আছে 10, 10 ভাগের 3 ভাগ আছে, 3 ভাগের আবার একটু বেশি আছে, এই অংশটাকেই আবার, এই যে এই অংশটাকে আবার কতটুকু বেশি আছে সেটা আবার বুঝিয়ে দিয়েছে এটা। আবার এখান থেকে একটু বেশি হয়ে যায়, আবার এইটুকু আছে, এটা আবার কত অংশ সেটা আবার এখানে বুঝিয়ে দিয়েছে এই চিত্রে, ঠিক আছে? তো এই জন্যে এবার আমরা আসি, সেটা 3 অংশ, আর ওখানে কত আছে? 6, 100 ভাগের 6 ভাগ, তাই না? যেটা আমি বুঝিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে 1 লিটার, এটা 1 লিটার 1/10 অংশের, 1/10 অংশের 3 গুণ ছিল, তারপর 1 লিটারের 1/100 অংশের 6 গুণ ছিল। খুব সহজে, তাহলে 1 লিটার যোগ 0.1 লিটার, তারপর তোমার এটা 0.1 লিটারের 3 গুণ, ওই এটা কি 10 দ্বারা 1কে ভাগ করা মানে 0.1 হবে, তার মানে এটা 3 গুণ, আর 100 দ্বারা 1কে ভাগ করে মানে 0.01 হবে, এটা হচ্ছে 6 গুণ, ঠিক আছে? এখন আমরা যোগ করব, এটা 1 লিটার, 3 দ্বারা এটাকে ভাগ করলে 0.3, আবার 6 দ্বারা এটাকে যদি ভাগ করো 0.06 হবে, তাই না? তাহলে 0.06 হবে। এবার আমরা যদি সব যোগ করব এবার, অর্থাৎ যোগ বলতে আগে আমরা লিখে নিব, এটা 1, দেখতে পাচ্ছ নাকি? হ্যাঁ, 1, তারপর 0.3, তারপর হচ্ছে তোমার 0.06, এই যোগ করলে হবে তোমার এই যে পূর্ণ সংখ্যা 1 আর এই যে 3 6, অর্থাৎ আমি যদি এইভাবে বুঝিয়ে দিই, এটা হচ্ছে যে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, দশমিক নাই তো দশমিক দিয়ে নিলাম, তারপর দশমিকের নিচে দশমিক দিলাম, তাহলে এপারে আসলো 0 আর এখানে 3, তারপর হচ্ছে তোমার দশমিক বিন্দুর সাথে দশমিক দিলাম, এটা 0, এটা 6 আর এখানে 0। এবার যোগ করে দেখো, 6 3 দশমিক, এখানে 1.36, তাহলে 1.36। ওকে, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 66 পৃষ্ঠার এই বিষয়গুলো আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝেছ। আগামী দিন ইনশাল্লাহ পরের পৃষ্ঠার সমাধান তুলে ধরবো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।